भगवते प्रसादो यस्या प्रसादान्नगति कुतयपि ध्येयं शुभं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् गौरीकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुः श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः आजानो लम्बितभुजो कनकाबदातो संकीर्तनैकपितारो कमलायताक्षो विश्वाम्भरो द्विजबरो जुगोधर्मो पालो वन्दे जगत् प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमो रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फुटीकृतं येन तं सततं वन्दे नित्यानंद जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमोस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसम् गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं सादरन्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् नमो नलिननेत्राय विनोबाद्यविनोदिने राधाधन सुधापाल शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते मूकं करोति वाचालं
পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তপ্তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং অদরেণুমভিঘ্নসো যশাং ঘুরি কথোদ্গীতং পুনাতি ভুবনোত্রয়ম। আচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোলোচন শম্ভুর ভগবান বদরায়ণী। জং প্রভয়ন্তমনুপেতমপেতকৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতরয়া জুহাব। পুত্রেতি তন্ময়া তয়া তরবয়োবিনেদুস্তং সর্বভূত হৃদয় মুনিমানতস্মি। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম। অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ সর্বঅভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ ভোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। ভানু কি কিশোরী শ্যামা প্যারি রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। ভানু কি কিশোরী শ্যামা প্যারি রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। ভানু কি কিশোরী শ্যামা প্যারি রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। ভানু কি কিশোরী শ্যামা প্যারি রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে।
राधे राधे गोविंद गोविंद राधे गोविंद राधे। जय श्री राधे। कस्यानुभावस्य न देव विद्महे तवाङ्घ्रिरेणु स्पर्शाधिकारः यद्वाञ्छया श्रीर्ललनाचरुत्तपो विहाय कामान् शुचिर धृतो व्रता। सर्व वेदांत सार पुराण शिरोमणि एवं लीला पुरुषोत्तम भगवान श्रीकृष्ण श्री गोविंदेर बांगमय विग्रह এই শ্রী শ্রীমদ্ ভাগবত গ্রন্থের দশম স্কন্ধে ষোড়শ অধ্যায় পরিব্রাজক আচার্য উদ্ধরেতা ব্রহ্মচারী পরমহংস চূড়ামণি পরম পূজ্য পাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ তাঁর সম্মুখে 7 দিনের পরিসমাপ্তিতেই নিশ্চিত মৃত্যু ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত শ্রোতা। মানুষ জন্মগ্রহণ করলেই তার মৃত্যু অবশ্যম্ভাবী। আর অদ্ভুত একটি সংবাদ, মানুষ সারা জীবন ধরেই নিজের সম্পর্কে প্রস্তুতি নেয়। অর্থনৈতিক একটা নিশ্চিত প্রস্তুতি, নিশ্চিত বসবাস করবার জন্য একটা প্রস্তুতি, সুখে স্বচ্ছন্দে আনন্দে থাকবার জন্য পারিবারিক জীবনের প্রস্তুতি, ভবিষ্যতে পুত্র কন্যা জন্মগ্রহণ করবে তাদেরকে গড়ে তোলার প্রস্তুতি। সুপরিকল্পিতভাবে এই সমস্ত প্রস্তুতির বিষয়ে সচেতন হন বুদ্ধিমান সাংসারিক মানুষ। কিন্তু একদিন যে এই সংসার ছেড়ে আমাকে চলেই যেতে হবে, তিল তিল করে ঘাম ঝরা পরিশ্রম দিয়ে যে প্রস্তুতি পর্ব সমাধা করছি সব পড়ে থাকবে, আর তার সঙ্গে আমার কোন সম্পর্ক আর থাকবে না। যে মৃত্যুর পরে আমি সম্পত্তির কোন স্বত্বাধিকারী থাকব, আমার এই পরিজনের সঙ্গে নিশ্চিত সম্পর্ক থাকবে, কিচ্ছুই থাকবে না। অথচ আমরা জানি যে আমাদেরকে যেতে হবেই। তাই সবকিছুর জন্যই পরিকল্পিতভাবে প্রস্তুতি চলে আমাদের। কিন্তু একদিন সংসার পরিত্যাগ করে চলে যাব, সেই সময়ে কিভাবে যাব, কার সঙ্গে যাব, কোথায় যাব, এর জন্য কোনো প্রস্তুতির চিন্তা ভাবনা আমাদের নেই। কিন্তু এটি তো বাস্তব সত্য দাঁড়িয়ে রয়েছে। তাহলে যিনি বুদ্ধিমান ব্যক্তি তিনি কি করেন? বলে এসব তো প্রস্তুতি নেওয়ার কোনো প্রশ্নই নাই। মানুষের জীবন হচ্ছে শূন্যস্থান পূর্ণ, অর্থাৎ কোন বাক্যাংশে শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থানে যে শব্দটা বসবে সেটা বসানোই আছে, কিন্তু ওইখানে দেখানো হচ্ছে না। সেটাকে পূর্ণ করার নামই শূন্যস্থান পূরণ। তাই আমাদের জীবনটাই হচ্ছে শূন্যস্থান পূরণ করে যাচ্ছি। কবে কোন সুঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটবে, কবে অসুস্থ হব, কতদিন অসুস্থ হয়ে পড়ে থাকব,
কত পুত্র কন্যার পিতা মাতা হব, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এগুলো হয়েই রয়েছে। এই হয়ে থাকা ঘটনাটাই প্রকাশ হচ্ছে, তখন আমরা বলছি তার জীবন। এটা আমি কিন্তু চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে এর কোনো ব্যতিক্রম, এর কোনো পরিবর্তন কিচ্ছু সাধন করতে পারবো না। যেটা হয়ে আছে সেটাই ঘটে চলেছে। তাহলে এটাই বাস্তব সত্য, যার জন্য একটি প্রবাদ আছে, জপ করো আর তপ করো, মরবার পথ করো। অর্থাৎ মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, অনাসক্ত ভাবে মৃত্যুর পরে আমি কোথায় যাব এবং সেই পথে আমার অন্তরঙ্গ পথ প্রদর্শক সঙ্গী কে হবেন বিস্তৃত ভাবে জানার দরকার রয়েছে। সেই জানার বিবরণটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সেটি হচ্ছে কি না, শ্রীহরির স্মরণে নিজেকে তুমি নিমজ্জিত রাখো। এই শ্রীহরির স্মরণ নিয়েই তুমি যদি দেহ রক্ষা করতে পারো, তাহলে তুমি নিশ্চিত রূপে শাশ্বত সনাতন জীবন প্রাপ্ত হবে। আর এই জরা মরণ ত্রিতাপ জ্বালাময় সংসারে কখনো ফিরে আসতে হবে না। তো সেটা কি অভ্যাস করে হবে? মহাজন বলছে না, হঠাৎ করে হবে না। সাধু মুখে, সৎ সঙ্গে, সৎ স্থানেতে নিরন্তর শ্রবণ করতে হবে। আর শ্রবণ করার পরে কি করতে হবে? একটু স্মরণ করতে হবে। যেমন গোমাতা, আমরা ঘাসের মাঠে বেঁধে আসি, সে সামর্থ্য অনুসারে তৃণভক্ষণ করে, ঘাস খায়। তারপরে ঘরে এসে সেটা আবার পুনর্বার চর্বণ করে, তখন সেটা তার দেহের কাজে লাগে। এই যে ভাগবতী কথা আমরা শুনবো, যে যতক্ষণই পারি বসে বসে শুনছি এবং শুনবো, তখন তো শুনলাম, কিন্তু ঘরে গিয়ে সেটাকে আবার রোমন্থন করতে হবে, যেটাকে সহজ বাংলা ভাষায় বলি আমরা জাবর কাটা। তাহলে কি হবে? এই যে রোমন্থন, যা শ্রবণ করলাম সেটাকে অন্তরঙ্গ ভাবে চিন্তন, এর দ্বারাই এই যে আবৃত আত্মা চেতনা, তখন সেটি পরিমার্জিত হয়ে তার উপরে সেটি সুস্পষ্ট ভাবে প্রভাব বিস্তার করবে। আর ওই মৃত্যুর সময় তখন ওই গোবিন্দের কথাই মনে হবে, গোবিন্দের লীলায় মনে হবে। আর গোবিন্দের লীলা চিন্তন করতে করতে যদি এই জীবনকে উৎসর্গ করা হয়, তাহলে তার সব হয়ে গেল। যার জন্য সুকমণি বললেন, শ্রবণ, কীর্তন এবং স্মরণ, এই নববিধা ভক্তির মধ্যে এই মুখ্য হচ্ছে এই তিনটি অঙ্গ। আজকে কীর্ত সংকল্প হয়েছেন মহারাজ পরীক্ষিত, তাই একনিষ্ঠ ভাবে মনের মধ্যে আর দ্বিতীয় কোনো ভাবনা, চিন্তা, কর্তব্যবোধ কিচ্ছুই রাখেননি। একাগ্র চিত্তে শ্রবণ করে চলেছেন এবং শ্রবণের সঙ্গে সঙ্গে তার এক অদ্ভুত মাধুর্য রসাস্বাদন হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তার এই দেহ অবসানের মুহূর্তে একটা আত্মপ্রস্তুতিও গড়ে উঠছে। সুকমণি বললেন, মহারাজ ওই দেখো, শ্রী গোবিন্দকে ঘিরে নিয়ে
কালিদহের ঠিক মাঝখানে একটা দ্বীপ গজিয়ে উঠেছে ভগবত ইচ্ছাতেই। তার মাঝখানে কালীয় নাগ মুমূর্ষ অবস্থায় দণ্ডায়মান। তখনও ভগবান শ্রীকৃষ্ণ তাঁর মস্তকে রয়েছেন। কি অদ্ভুত মাধুর্য! আর এই নাগ পত্নীগণ তাকে ঘিরে নিয়ে প্রথমে শ্রীকৃষ্ণ যে কালীয় নাগকে দণ্ডাদি বিধান করলেন সেই প্রসঙ্গে বলছে যে, হে প্রভু, এটা একটি দুর্গেয় রহস্য। কস্যানুভাব অশ্য ন দেব বিদ্মহে। আমরা কিছুতেই চিন্তা ভাবনা করে এর মীমাংসা খুঁজে পাচ্ছি না যে কি করে এই সর্পজনী প্রাপ্ত আমাদের প্রতি তোমার এই অভয় চরণারবিন্দ এত দীর্ঘক্ষণ এখনো মস্তকে প্রাপ্ত হয়ে রয়েছে। এক মুহূর্তের জন্য নয়, এখনো স্থির ভাবে প্রাপ্ত হয়ে রয়েছে। কেমন চরণ? যদ বাঞ্ছায়া শ্রী ললনা চরোত্তপ বিহায় কামান সুচিরগত। বিহায় কামান বৈকুণ্ঠের সমস্ত ঐশ্বর্য সুখ। সেখানে নারায়ণের সেবায় তো তিনি নিয়োজিতা। অনন্ত ঐশ্বর্য সেখানে, অনন্ত ভোগ। কিন্তু সেই সম্পদের অধীশ্বরী বৈকুণ্ঠেশ্বরী শ্রীদেবী বা লক্ষ্মী দেবী তার সমস্ত ভোগ বিলাস পরিত্যাগ করে ওই তবাঙ্গ্রি রেণুস্পর্শাধিকার তোমার ওই অভয় চরণাবৃন্দকে একটু স্পর্শ করার অধিকার, এই অধিকার প্রাপ্ত হওয়ার জন্য ধৃতব্রতা অর্থাৎ কিছুদিন তপস্যা করেছিলেন তা নয়, এখনো করে চলেছেন সুচির সুদীর্ঘকাল, কিন্তু এখনো পাননি। তা স্বয়ং লক্ষ্মী দেবী এ জীবতত্ত্ব না, সেই স্বয়ং লক্ষ্মী দেবী যে চরণ আজও পাওয়ার অধিকার পেলেন না, যোগ্যতা লাভ করতে পেলেন না, অথচ এই ক্রূর স্বভাব বিশিষ্ট কালীয় নাগ কি করে এখন পর্যন্ত তোমার এই অভয় চরণ আরবিন্দ সমস্তকে ধারণ করে রেখেছে। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, এটা তো আমারও একটা জিজ্ঞাসা যে লক্ষ্মী দেবী সাক্ষাৎ নারায়ণের বক্ষ বিলাসিনী, পতিব্রতাগণের শিরোমণি, তা তিনি কেন পেলেন না, আজও পেলেন না? আর ওই গোয়ালিনী, গোবরঘাটা গোয়ালিনী, ব্রজের গোপীরা, তারা তো পেলেন, কেন পেলেন না? এই নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে দক্ষিণ ভারত পর্যটনের সময় তিনি 4 মাস অবস্থান করেছিলেন বেঙ্কট ভট্টের গৃহে। বেঙ্কট ভট্ট হচ্ছে শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব, তাদের আরাধ্য দেবতা হচ্ছে লক্ষ্মী নারায়ণ। কিন্তু মহাপ্রভুর খুব অন্তরঙ্গ, 4 মাস ওইখানে চাতুর্মাস্য ব্রত উদযাপন করেছিলেন। হাসতে হাসতে একদিন প্রশ্ন করছেন বেঙ্কট ভট্টের কাছে, ভট্ট, লক্ষ্মী কেনে না পাইলা কি ইহার কারণ? তপ করি কইছে কৃষ্ণ পাইল শ্রুতিগণ। স্বয়ং লক্ষ্মী দেবী আজও পেলেন না, আর ব্রহ্মলোকে যে শ্রুতি বেদ, এই বেদের যে অধিষ্ঠাত্রী দেবী, তারাও দেবী।
তারা কিন্তু তপস্যা করলেন, লক্ষ্মী এখনো তপস্যা করেই চলেছে ওই চরণ পাওয়ার জন্য। আর ওই বেদের অধিষ্ঠাত্রী দেবীগণ তারাও গোবিন্দের চরণ পাওয়ার জন্য তপস্যা করলেন, করে সিদ্ধি লাভ করে তারা চরণ পেয়ে গেলেন। তা বেদের অধিষ্ঠাত্রী দেবীগণ তারা তপস্যা করে গোবিন্দের চরণ পেলেন, আর লক্ষ্মী দেবী পেলেন না। হ্যাঁ, এই শ্রুতির অধিষ্ঠাত্রী দেবীগণ তারা যে চরণ পেয়েছেন পাবেন, এটা শাস্ত্রে উল্লেখ রয়েছে ভাগবতে। ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি করতে গিয়ে এই সমস্ত বেদের অধিষ্ঠাত্রী দেবীগণ বলছেন, হে প্রভু, নিভৃত মরণ মন অক্ষদীর যোগ যুজ হৃদয় মনয় উপাসতে তৎ অরয়পি যজু স্মরণ শ্রিয় উরগেন্দ্র ভুজ দণ্ড বিষক্ত ধিয় বয়মপিতে সমা সমদৃশ অঙ্ঘ্রি সরজ সুধা। হে গোবিন্দ, নিভৃত মরুর মন অক্ষদৃঢ় যোগ যুজর হৃদি, অর্থাৎ যোগনিষ্ঠ জ্ঞাননিষ্ঠ মুনিগণ তারা কঠোর সংযম পালন করে করে তাদের চিত্তবৃত্তিকে একেবারে হৃদয় অবরুদ্ধ করে কাম ক্রোধাদির খুব প্রভাব থেকে, তারপরে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই জড় জাগতিক পঞ্চ বিষয়ের প্রভাব থেকে মুক্ত করে একাগ্র চিত্তে তোমাকে পাবার জন্য তপস্যা করে যে অবস্থা প্রাপ্ত হয়, যে সম্পদ লাভ করে, তোমার হস্তে নিহত হয়েছে যেসব শত্রুগণ, তারা এই তোমার হাতে নিহত হওয়াতেই তারা সেই সম্পদ লাভ করে দিয়েছে। কাজেই এই যে ব্রহ্মানন্দ বা মক্ষানন্দ, এটা ভগবানের হাতে যেসব শত্রু নাশ হয়েছে তারা সেই মোক্ষ প্রাপ্ত হয়ে গিয়েছে। যে মোক্ষ পাবার জন্য এই সমস্ত তপস্বীগণ কত যোগ সাধনা, কত জ্ঞান সাধনা করে চলেছে, কিন্তু আমরা সেই মোক্ষের অভিলাষী নয়। আমাদের অভিলাষ কি না, ওই যে বৃন্দাবনে ওই সমস্ত গোপ রমণী, এই যে তোমাকে তারা সর্বেন্দ্রিয়ের দ্বারা প্রাণ ভরে সেবা করছে, আমার মনে হয় ব্রহ্মানন্দের চাইতে এদের প্রাপ্তি অনেক বেশি। আর বয়মপিতে সমান আমরাও তাদের অনুগত হয়ে তপস্যা যদি করতে পারি, তাহলে নিশ্চয় একদিন না একদিন তোমার চরণ আমরা পাবোই পাবো। আর এরা পেয়ে গিয়েছিলেন। কিভাবে পেলেন না, পুরাণে উল্লেখ রয়েছে, তারা তপস্যা করলেন গোবিন্দের কাছে। ভগবান এসে বললেন, কি চাইছো তোমরা? বেদের অধিষ্ঠাত্রী দেবগণ তারা বললে, হে প্রভু, কন্দর্প কোটি লাবণ্যে তৈ দৃষ্টে মোরাংশীন কামিনী ভাব মাসাদ্য স্মরক শুদ্ধান্ন সংশয় যথা তল্লোকবাসীর্ণ কামতত্ত্বেন গোপিকা ভজন্তি রমণং মত্ত্বা চিকিৎসা জনিনস্তথা। হে ভগবান, হে রমণ, আমরা স্মরক্ষুব্ধ অর্থাৎ অনঙ্গ পীড়ায় প্রতপ্ত হয়েছি তোমার সান্নিধ্য পাবার জন্য, তাই আমরা তপস্যা করছি। কেন জানো? তল্লোকবাসীর্ণ কাম তত্ত্বেন গোপিকা, এই যে তোমার বৃন্দাবনের ব্রজ গোপিকাগণ কাম ভাবে তোমাকে ভজল, প্রতিরূপে সর্বেন্দ্রিয়ের দ্বারা।
এই যে তোমাকে সর্বেন্দ্রিয়ের দ্বারা প্রতিরূপে ভজন করে তাদের দেহ মন সর্বেন্দ্রীয় আত্মাকে তারা সার্থক করলে, যে সার্থকতা ওই সমস্ত মোক্ষ আনন্দ প্রাপ্ত মুনিগণ পায়নি। তাই ভজন্তি রমণং মাত্রা চিকিৎসা জন্যস্তথা। আমাদের ইচ্ছা যে ওই গোপীগণের ন্যায় আমরা তোমার সেবা করব সর্বেন্দ্রিয়ের দ্বারা। তখন ভগবান বললেন তথাস্তু, দাপর যুগে তোমরা শ্রুতিচরী গোপী রূপে জন্মগ্রহণ করবে। তো তারা নিত্য সিদ্ধ গোপিকাগণের আনুগত্য নিয়ে কঠোর তপস্যা করে পর জন্মেতে তারা সিদ্ধি লাভ করে গোপী গর্ভে জন্মগ্রহণ করল। এরা হলো শ্রুতিচরী গোপী। এই গোপী গর্ভে জন্মগ্রহণ করার পরে গোপীগণ যেভাবে গোবিন্দকে প্রাপ্ত হয়েছিলেন তারা সেইভাবে প্রাপ্ত হলেন। এই প্রশ্নটি করছেন মহাপ্রভু। শ্রুতি পায় লক্ষ্মী না পায় ইতে কি কারণ? ভট্ট কয় ইহা প্রবেশিতে না রে মন। মহাপ্রভু হেসে বলছেন, ভট্ট দেখো, এই শ্রুতি দেবীগণ তারা তপস্যা করে কিন্তু গোপী দেহ প্রাপ্ত হয়, গোবিন্দকে প্রাপ্ত হয়ে গেল, আর লক্ষ্মী দেবী পেলে না। বেঙ্কট ভট্ট বলছেন, প্রভু এই দুর্গেয় রহস্য এই শাস্ত্র জ্ঞানের দ্বারা মীমাংসা করা সম্ভব নয়। কাজে এর অন্তরালে যে কি রহস্য রয়েছে প্রভু তুমি বলো। আমি ক্ষুদ্র জীব, ক্ষুদ্র বুদ্ধি, সহজে অস্থির, ঈশ্বরের লীলা কোটি সমুদ্র গম্ভীর। তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ, জানো নিজ কর্ম, যারে জানো সেই জানে তোমার লীলা মর্ম। এটা তুমিই জানো প্রভু যে ওই বেদের অধিষ্ঠাত্রী দেবীগণ তারা পেলেন, শুধু চরণ পেলেন না, হৃদয়ে প্রাপ্ত হলেন, আর লক্ষ্যে এখনো পেলেন না। এই কারণ মহাপ্রভু হেসে বলছেন, হ্যাঁ শোনো, এরা কারণ আছে। প্রভু কহে কৃষ্ণের এক স্বভাব বিলক্ষণ, সমাধুর্যে করে সদা সর্বাকর্ষণ। এটা কৃষ্ণের মধ্যে একটা আকর্ষণ শক্তি রয়েছে, যার জন্য সমগ্র বিশ্ব আকৃষ্ট হয়ে যায়। নারী পুরুষ স্থাবর জঙ্গম কেউ বাদ থাকে না। সেই মাধুর্যের আকর্ষণেই লক্ষ্মী দেবী এসেছেন, তপস্যা করছে। ব্রজলোকের ভাবে পাই তাহারও চরণ, তারে ঈশ্বর করি নাহি জানে ব্রজজন। কিন্তু হে বেঙ্কট ভট্ট, এই গোবিন্দকে পেতে গেলে, এই ব্রজরাজনন্দনকে পেতে গেলে গোপী দেহ ছাড়া হবে না, অন্য কোন স্বরূপে হবে না। এই ব্রজবাসীদের সঙ্গে গোবিন্দের সম্বন্ধ স্বতন্ত্র। কেন না, ব্রজবাসী গণ কেউ শ্রীকৃষ্ণকে ভগবান বলে বিশ্বাস করে না, জানেন না, মানেন না। হ্যাঁ, তারা ভাবেন যে কৃষ্ণের মধ্যে নারায়ণের মাঝে মাঝে ভর হয়। যখন নারায়ণের ভর হয় তখন কৃষ্ণ এর অদ্ভুত অসম্ভব কার্যগুলো করে। কিন্তু তাই বলে কৃষ্ণ আমাদের কৃষ্ণ, কে না তাকে ভালোবাসে। কেহ তারে পুত্র জ্ঞানে উদুখলে বাঁধে, কেহ তারে সখা জ্ঞানে জানি চরে কাঁধে। ব্রজেন্দ্র নন্দন তারে জানে ব্রজজন, ঐশ্বর্য কেন নাহি নিজ সম্বন্ধ মনন। শ্রুতি সব গোপীগণের অনুগত হইয়া, ব্রজেশ্বরী সুত ভজে গোপী ভাব লইয়া। গোবিন্দ বললেন তোমাদের গোপীগর্ভে জন্মগ্রহণ করতে হবে, তারপরে তোমরা আমার এই চরণ পাবে। তারা তাই করলেন। বহান্তরে গোপী দেহ ব্রজে যাবে পাইল,
সেই দেহে কৃষ্ণ সঙ্গে রাসক্রীড়া কইল। গোপজাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, দেবী বা অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। লক্ষ্মীকে বললেন, একদিন গোবিন্দ দেখছেন একেবারে ধ্যান ও নিমগ্ন তপস্যা করছে বৈকুণ্ঠ থেকে এসে লক্ষ্মী দেবী বৃন্দাবনে। আরে লক্ষ্মী, কৃষ্ণ এসে বলছেন তুমি তপস্যা করছো? আরে তোমার কৃপা পাবার জন্য কত কত তপস্বীরা তপস্যা করে চলেছে, আর সেই তুমি আরাধ্যা শিরোমণি লক্ষ্মী, তুমি আমার কার জন্য তপস্যা করছো? হে গোবিন্দ, তোমার জন্য। কি চাও তুমি? না ওই যে ব্রজ গোপীদের সঙ্গে তুমি যা যা করছো, ওই সৌভাগ্যটা আমি পেতে চাই। তখন শ্রীকৃষ্ণ বললেন, সেটা পেতে গেলে তোমাকে এই গোপী গর্ভে জন্মগ্রহণ করতে হবে। গোপী গর্ভে জন্মগ্রহণ করে তারপরে গোপী দেহ পেতে হবে, তারপরে তুমি ঠিক ওই সৌভাগ্য প্রাপ্ত হবে। তখন লক্ষ্মী দেবী বললেন, না, আমি হলাম দেবী, আমি তো কোন অংশে কম না। আমি ওই গোপী দেহ পাবার জন্য তপস্যা করে তারপরে গোপী দেহ পাবো, তারপরে যোগ্যতা আসবে, তখন আমি তোমার চরণ পাবো? কখনোই না। দেখি তোমার চরণ পাওয়া যায় কিনা, এই দেহেই আমি পাওয়ার চেষ্টা করব, এই তপস্যা আমি করতেই থাকবো, আজও করেই চলেছে। তাই দেবী বা অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গ। মহাপ্রভু বলছেন যে লক্ষ্মী দেবীর দাবি কি না, আমি লক্ষ্মী স্বরূপে তোমাকে ওইভাবে পেতে চাই। কৃষ্ণ বলেন, না, সেটা তুমি বৈকুণ্ঠে পাচ্ছ। বৈকুণ্ঠে তো তুমি আমাকে সেই রূপে পাচ্ছ, সেখানে আমি তো নারায়ণ স্বরূপে সব সময় তোমার কাছে আছি, তোমার সর্ববাঞ্ছা পূরণ করছি। কিন্তু এই যে আমি গোপজাতি ব্রজেন্দ্র নন্দন এই বৃন্দাবন লীলাতে, এইখানে তুমি যদি ওই রকম আমাকে পেতে চাও, তাহলে তোমাকে গোপী দেহ প্রাপ্ত হতেই হবে। লক্ষ্মী বলে, না, আমি এই দেহেই পাবো। তাই লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গম, আর গোপিকা অনুগা হইয়া না কইল ভজন। গোপীর আনুগত্য নিয়ে সে ভজন করলো না। এই জন্যই লক্ষ্মী দেবী কঠোর তপস্যায় আজও করছেন, কিন্তু গোবিন্দকে প্রাপ্ত হন না। তাই গৌর হরি বল। নাকো পৃষ্ঠং ন চ সার্বভৌমং, ন পারবেষ্টং ন রসাধিপত্যম, ন যোগ সিদ্ধির ভূপূর্ণ পুনর্ভবং বা বাঞ্ছতি যত্ত পাদরজ প্রপন্না। তারপরে নাগপত্নীগণ বলছেন, হে গোবিন্দ, এই যে তোমার এত দুর্লভ চরণ, লক্ষ্মী দেবীও কঠোর তপস্যা করে আজ পর্যন্ত যা প্রাপ্ত হয়নি। কালীয় নাগ সেই চরণ প্রাপ্ত হয়ে কৃতার্থ হল। কেন, কিভাবে কৃতার্থ হল? না, তোমার চরণ যারা প্রাপ্ত হয় তাদের কাছে আর অন্য কোনো সম্পদ প্রাপ্ত হওয়ার জন্য বিন্দু মাত্র বাসনাই জাগে না। কেমন জাগে না শোনো। নাকপৃষ্ঠং, নাকপৃষ্ঠং মানে হচ্ছে স্বর্গ, স্বর্গের ভোগ, স্বর্গের বিলাস,
যারা গভীর স্বর্গসুখ বা স্বর্গীয় আনন্দ ভোগ করতেই চান না। শুধু তাই নয়, তার থেকে মুক্তি প্রার্থনা করে। নাক পৃষ্ঠম, নাক শব্দ স্বর্গ। তার প্রমাণ বৃন্দাবন লীলাতে আমরা দেখতে পাই। একবার শ্রীরাম এসে বলছি যে মা, এই কানায় না যখন বেণু বাদন করে তখন অদ্ভুত অদ্ভুত সমস্ত মানুষ আসে। তারা এই বৃন্দাবনের মানুষ না, কোন দেশের মানুষ কি জানি। 4 মুখ মানুষ, 5 মুখ মানুষ, হাতি মুখ মানুষ, ময়ূরের পিঠে চেপে আসে, আবার 1000 চোখ মানুষ। আমাদের তো 2টো চোখ, কিন্তু এমন মানুষ আছে তারা আবার 1000টা নয়। তারাই সে তোমার গোপালের চরণে কাঁদে, আর কি সব অঙ্গম করে বলে আমরা বুঝতে পারি না। মা বলছে, কি বললি সীতা? গোপাল বাঁশি বাজালে এই 4 মুখ মানুষ সে তো ব্রহ্মা রে, 5 মুখ মানুষ সে তো সর্বনাশ, সে তো ভোলে না, কৈলাসে থাকেন। হাতি মুখ সে তো গণপতি, সিদ্ধিদাতা গণপতি। কার্তিকেও 1000 চোখ মানুষ মানে ওহো, সে তো দেবরাজ ইন্দ্র। এরা সবাই আসে আমার গোপালের বাঁশি শুনে। দেখ শ্রীরাম, কখনো আমি বিশ্বাস করি না, সত্যি 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 বলছি। মায়ের তো কৌতূহল হয়ে গেল। এবার গোপালের কাছে গিয়ে বসে আছে। কি মা, কিছু বলবে তো মনে হচ্ছে? হ্যাঁ বলবো। ও গোপাল, তুই আমার বাসনাটা পূরণ করে দে। কি মা, তুই যে এই গায়ে চড়াতে গিয়ে বনে যে সুরে বাঁশিটা বাজাস, একবার আমার এই অঙ্গনে দাঁড়িয়ে ওই সুরে ওই বাঁশিটা একটু বাজা বাবা। এইবার গোবিন্দ ভাবলেন, ও নিশ্চয় একটা ঘটনা ঘটেছে, নিশ্চয় এই বনের ঘটনাগুলো কেউ মার কানে দিয়ে দিয়েছে, নিশ্চয় শ্রীরাম হবে। কেন মা বলো তো? না হ্যারি গোপাল, বেনু রবে নাকি ধেনু বীরে, দেবগণ আসে মিনতি করে। কি বাঁশি বাজালে দেবতারা আসে, এসে স্তুতিনুতি করে। সেই সুরে বাঁশি বাজারে বাপ, শুনিয়া ঘুচায় মনের তাপ। আমার এত বয়স, বাঁচবো কি মরবো, বাবা আমার এই বাসনাটা পূরণ। ওমা, বনের বাঁশি ঘরে বাজাতে নেই সেই সুর, ওটা বনেই বাজাতে হয়। না না, তুই বাজিয়ে দে। মায়ের বাসনা পূরণ করবার জন্য শুনিয়া মায়ের করুণ বাত, মুরলী পুরল গোকুল না। এইবার যে বাঁশি বাজালেন, সব দেবগণের নাম ধরে ধরে, বেনুরব কইলা যাবে, শুনিলায় মর সবে। স্বর্গবাসী যত দেব গণে, আইলেন ত্রিলোচন, সঙ্গে করি চতুরানন। গণপতি নারদের শনে, গণপতি নারদের শনে। উঠানে যে মুরলী বাদন করেছেন, আর সমস্ত দেবতাগণ এসেছে, কেউ বাদ নেই। সুরলোক, ব্রহ্মলোক, স্বর্গবাসী যত লোক,
আইলা সবে নন্দে নন্দের মহলে আজ দরাগি জনে জনে সব কৃষ্ণ মুখ পানে নেত্র পরিপূর্ণ প্রেম জলে নেত্র পরিপূর্ণ প্রেম জলে সমস্ত দেবগণ ওই নন্দালয়ের অঙ্গনে এসে দাঁড়িয়ে নয়ন ভরে দর্শন করছেন গোবিন্দের অসমর্থ মাধুর্য। আর নয়ন জলে ভাসতে ভাসতে সব গলায় বস্ত্র নিয়ে প্রার্থনা করতে লাগলেন। এই যে মণিপত্নীগণ বলছেন, শ্রীবিষ্ণু নাগপত্নীগণ, এই নাগপত্নীগণ যে বলছেন যে গোবিন্দের চরণ পাওয়া দূরের কথা, দর্শন করার সঙ্গে সঙ্গে স্বর্গপ্রাপ্তি, স্বর্গবাস, স্বর্গীয় আনন্দ ভোগের স্পৃহা চিরকালের জন্য চলে যায়। কি চলে যায় তার প্রমাণ হচ্ছে এই লীলা। তারা তখন কাঁদতে কাঁদতে বলছেন, কত বিনয় করি দয়া করো গিরিধারী, আর দুঃখ সহিতে না পারি, দেবপুরে নয় আমাদের ব্রজপুরে দাও বাস। হে গোবিন্দ, আমাদের দেবপুরে নয় এই বৃন্দাবনে দাও বাস। গলে বাস কর জোর করি, গলে বাস করো জোর করি। কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমরা স্বর্গের ভোগ, স্বর্গের আনন্দ, স্বর্গের ঐশ্বর্য আর চাই না। কেন না, স্বর্গে যতই ভোগ থাক সেখানে আছে ভয়। এই অসুর এসে দখল করলো, এই তাড়িয়ে দিল। দ্বিতীয় হচ্ছে, এই স্বর্গের যে অমৃত ভোগে যে আনন্দ, তার চাইতে কোটি কোটি গুণ আনন্দ তোমার সেবা প্রাপ্তি, তোমার চরণের সেবা অধিকার প্রাপ্তিতে তার চাইতে কোটি কোটি গুণ আনন্দ। কাজেই এই তোমার দেয়া দায়িত্ব আমরা আর পালন করতে পারছি না। এখন এর থেকে মুক্ত করে দাও আমাদের। আমরা এই বৃন্দাবনে হয় দাস তোমার, না হয় দাসী রূপে আমরা বাস করব, আর প্রাণ ভরে তোমার দর্শন করব, সেবা করব। কিসার স্বর্গেতে সুখ দেখিলে ও চাঁদ মুখ, গোবিন্দ হে কিছর স্বর্গের সুখ দেখিলে ও চাঁদ মুখ, তেন করি নাহি নাহি মানিত, না হয় বনে ব্রণে ভ্রমিব, ধেনু মৎস্য চড়াইব, তোমারে রাখিব তরু ছায়, তোমারে রাখিব তরু ছায়। নয়নে জলে ভাসতে লাগলেন সমস্ত দেবতাগণ, কেউ বাকি থাকবেন। তাই নাগপত্নীগণ বলছেন, গোবিন্দ দেখো তোমার চরণ আর স্বর্গীয় ভোগ রাত দিন তফাৎ। কেউ যদি একবার চরণের মাধুর্য
অনুভব করতে পারে, দর্শন পায়, মনে মনে যদি এই চরণকে চিন্তন করতে থাকে, তখন সর্বৈশ্বর্য ভোগ আর তার কাছে ভালো লাগে। শাস্ত্র বলছে সব থেকে আনন্দের পরিমাণটা বেশি হচ্ছে ব্রহ্মলোকে। ব্রহ্মার আয়ু হচ্ছে সব থেকে বেশি, আর সেখানে যে আনন্দ, সেই আনন্দের নাম হচ্ছে ব্রহ্মানন্দ, যাকে মোক্ষ বলা হয়। তো সেই ব্রহ্মলোকে স্বয়ং ব্রহ্মা সৃষ্টির কাজের দায়িত্ব পালন করতে করতেও সে ব্রহ্মানন্দে বিভোর থাকে। সেই ব্রহ্মা যদি ব্রহ্মানন্দ এবং ব্রহ্মলোকের সুখী সর্বশ্রেষ্ঠ হতো, এই মরণশীল মানুষের জীবন হতে বা পৃথিবী হতে, তাহলে কাঁদতে কাঁদতে গোবিন্দের কাছে এই কথা বলতে পারত না ব্রহ্মা। তদস্তু মে নাথ সভরি ভাগ ভাবে অত্র বান্যত্র তু বা তিরুষ্যাম যেনহম একোপি ভবচরণাং ভূত্বা নিষেবে তব পাদ পল্লব। আর ব্রহ্মলোকে ফিরে যেতে চাইছি না গোবিন্দ, আমাকে একটু সেবা অধিকার দাও। কটমট করে তাকাচ্ছেন গোবিন্দ, বুঝতে পারছেন ও ক্ষমা করতে চাইছেন না। কেন? নিকৃষ্ট অপরাধ তো, আমি বেদকর্তা ব্রহ্মা, আর আমি বাছুর চুরি করেছি, আর কোন মুখে আমি আবার তার কাছে কৃপা চাইছি? সত্যিই তো প্রভু, বুঝেছি না, আমি তোমার এই বৃন্দাবনের কোন ব্রজবাসী হতে চাই না। তিরস্যাম, আমাকে তুমি পোকা মাকড় কীট পতঙ্গ পশু করে জন্ম দিও, কিন্তু আর ব্রহ্মলোকে নয়, হয় এই বৃন্দাবনে, আর না হলে তোমার ভক্তগণ যে স্থানে নিত্য অবস্থান করে সেই স্থানে তুমি আমাকে জন্ম দিও। তাহলে তোমার সরাসরি সেবা করতে না পারলেও তোমার চরণে একান্ত সমর্পিত চিত্ত ওই ভক্তগণের সেবা করতে পারবো, সঙ্গ করতে পারবো, নয়ন ভরে দর্শন করতে পারবো, আর তাদের চরণ ধুলি আমি প্রাপ্ত হব। এই জন্য ভূত্বান হিসেবে তব পল্লব, এই স্বীকৃতির পরেতে তোমার চরণ পল্লব সেবা করবার যোগ্যতা আমার লাভ নিশ্চয় হবে। নাগ পত্নীগণ বলছেন যে দেখো গোবিন্দ, সেই ব্রহ্মা যখন তোমার চরণ দর্শন প্রাপ্ত হলো, তখন এই ব্রহ্মলোকের ব্রহ্মানন্দ তার কাছে কত নিকৃষ্ট অকিঞ্চিৎকর বলে মনে হলো। তাই ব্রহ্মা এইভাবে গোবিন্দের কাছে প্রার্থনা করছেন, যেন আর ব্রহ্মলোকে আমাকে ফিরে দিতে বলো না। শুধু তাই নয়, নাগপত্নীগণ বলছেন, হে প্রভু, তোমার চরণ মাধুর্যের সৌভাগ্য যারা আস্বাদনের জন্য প্রাপ্ত হয়েছে, দেখো, অহং হরি তব পদৈক মূল দাসানু দাস ভবিতাস্মি ভূয় মনস্মরিতাসু পতের গুণাংস্তে ঘৃণিত বাক কর্ম করতু কায়। কত দৃষ্টান্ত দিচ্ছেন যে গোবিন্দের ভগবানের চরণ প্রাপ্ত হলে তার কাছে যে কোনো সুখ, কোনো আনন্দই আর কাম্য হয় না। এটা যে বলছেন নাগপত্নীগণ, এই তাদের বক্তব্যের অনুমোদনে এই সমস্ত ভাগবতীয় কথা বলছেন। কে বলছেন এই কথা? না, বৃত্রাসু। বৃত্রাসু এক মহাশক্তিশালী অসুর, যার জন্ম হচ্ছে ত্বষ্টা ঋষির যজ্ঞস্থল থেকে। ইন্দ্রের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্যই ত্বষ্টা ঋষি
এই যোগ্য পুরুষকে সৃষ্টি করার জন্য যজ্ঞ করেছিলেন, কিন্তু মন্ত্রের উচ্চারণের ত্রুটি হওয়ার জন্য সেই যজ্ঞস্থলী থেকে জন্ম লাভ করলেই যোগ্য পুরুষ, কিন্তু এ ইন্দ্রকে বধ করতে পারলে না, ইন্দ্রের দ্বারাই নিহত হলো। তো যখন ইন্দ্র কিছুতেই বৃত্রাসুরকে নিহত করতে পারছিলেন না, তখন ভগবানের চরণে শরণাগত হলো। ভগবান বললেন পারবে না, বৃত্রাসুর হচ্ছে গুরু কৃপা শক্তি, ভগবত কৃপা শক্তির মধ্যে কাজ করছে, কাজেই অসুর দেহ বটে, কিন্তু ওর অন্তরটা অসুর নয়। ওকে যদি তোমরা নিধন করতে চাও তাহলে যাও দধিচি মুনির কাছে, সে যদি দেহ রক্ষা করে অস্থি প্রদান করে, সেই অস্থি নিয়ে গিয়ে দাও বিশ্বকর্মাকে, তখন বজ্র নির্মাণ করবে, সেই দধিচি মুনির অস্থির দ্বারা নির্মিত বজ্রপাতে, বজ্রের আঘাতে ওই বৃত্রাসুরের মরণ হবে। যাই হোক, দেবতাগণ দধিচি মুনির কাছে গিয়ে স্তব স্তুতি করে তাকে রাজি করলেন। সমাধিস্থ হয়ে দধিচি মুনি পঞ্চভৌতিক দেহ ত্যাগ করলেন। এইবার তার অস্থি নিয়ে বিশ্বকর্মা বজ্র নির্মাণ করলেন। সেই বজ্রটা নিয়ে আক্রমণ করলো ইন্দ্র এই বৃত্রাসুরকে। তো বৃত্রাসুর তো বুঝতেই পারলেন যে এইবার আমার এটাই মৃত্যু হবে, তো নিশ্চিত মৃত্যু, তাই বলে আমি কাপুরুষের মতন মরণ বরণ করব না, আমি বীরের মতনই মৃত্যু বরণ করব। কিন্তু বরণ করার আগে যুদ্ধক্ষেত্রে ধ্যানস্থ হয়ে পড়লেন। তার ইষ্টদেব হচ্ছেন ভগবান শঙ্কর্ষণ দেব। তো ধ্যানস্থ হয়ে তিনি শঙ্কর্ষণ দেবকে ধ্যান আরম্ভ করলেন। এখনই তো আমি দেহ রাখবো প্রভু, তারপরে তো আমার জন্ম হবে, কিন্তু কোথায় কেমন ভাবে জন্ম তুমি আমায় দেবে বা আমি পাবো, সেটা আগে তোমার সঙ্গে আলোচনা হওয়া দরকার, এই দেহ রাখার আগেই। তাই ধ্যানস্থ হয়ে প্রভুকে যখন স্মরণ করতে লাগলে, তখন ধ্যানের মধ্যে তিনি উপস্থিত হয়েছেন। কি চাও বৃত্রাসুর? বলে প্রভু, এই দেখো, এই অসুর দেহটা দিয়ে তোমার সরাসরি সেবা করতে পারছি না, এটা এক্ষুনি আমার ধ্বংস হওয়া দরকার, আর হবেও। তাই এই মুহূর্তে আমার চাওয়া পাওয়ার বাসনা কি জানো? দাসানু দাস ভবিতাস্মি ভূয়। আমি যেমন এই অসুরজনী প্রাপ্ত হওয়ার আগে তোমার চরণের দাসানুদাসী ছিলাম, দেবী পার্বতীর অভিশাপকে বাস্তবায়িত করবার জন্য আমাকে অসুর দেহ প্রাপ্ত হতে হলো। এখন আমার এই অসুর দেহ নাশ হওয়ার পরে আবার আমি যেন তোমার চরণের দাসানুদাস হয়ে জন্মগ্রহণ করতে পারি। এবং শুধু তাই নয়, আমি কি চাই? মনস্মরিতাসু পতির গুণাংস্তে, এমন ভাবে আমাকে তুমি তোমার চরণের দাস্য দিয়ে আবার জন্ম দিও পুনর্বার। আমি সর্বান্তঃকরণে যেন নিরন্তর তোমার চিন্তন করতে পারি, গৃহীত বাক সর্বক্ষণ তোমার যেন গুণানুকীর্তন করতে পারি। কর্ম করুত কায়, আমার সর্বেন্দ্রিয়ের দ্বারা যেন প্রাণ ভরে তোমার সেবা করতে পারি। তখন যেন সমাধির মধ্যেই ভগবান বলছেন, বৃত্রাসুর, আরে তুমি আবার এই মানুষ হয়ে জন্মাবে কেন? তোমাকে আমি দেবতা করে দেব। তখন এই ধ্যানের মধ্যে হাসতে হাসতে বৃত্রাসুর যুদ্ধক্ষেত্রে বলছে ওই কথা, ন নাকপৃষ্ঠং ন চ পরমিষ্ঠং ন সার্বভৌমং ন রসাধিপত্যম ন যোগর সিদ্ধির পুনর্ভবং বা সামঞ্জস্যতা বিরহজ্জকাংশে। হে প্রভু, ন নাকপৃষ্ঠং, না, আমি ইন্দ্রপদ চাই না, স্বর্গের ভোগ চাই না, সে ভোগটা নশ্বর।
তাতে কৃষ্ণ সেবানন্দ সুখ নেই? ন পারমিষ্ঠম। আমি ব্রহ্ম লোকের অধিকার প্রাপ্ত হতে চাই না। কেন? আব্রহ্মণ ভুবনাল লোকান পুনরাবর্তিন অর্জুন। ব্রহ্মলোক পর্যন্ত ধ্বংস হয়। ন সার্বভৌমং ন রসাধিপত্যম। আমি পাতালের আধিপত্য পেতে চাই না। ন যোগসিদ্ধি পুনর্ভবম বা। অনিমা মহিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব কাম বসায়িত্ব, এই যে অষ্টসিদ্ধি, এই অষ্টসিদ্ধি অনেকেই পাওয়ার জন্য কঠোর তপস্যা করছে। এমন একটা সিদ্ধি রয়েছে লঘিমা। এই সিদ্ধি যদি কেউ প্রাপ্ত হয়, জলের উপর দিয়ে হাঁটতে পারবে, আর কিছুতেই ডুববে না। একটা ঘটনা আছে, একটা গ্রামে দুই বন্ধু বসবাস করত। হঠাৎ সংসার ত্যাগ করে এক বন্ধু একেবারে সাধু হয়ে হিমালয়ে চলে গেল। প্রায় 20-22 বছর পরে গ্রামে ফিরেছে। আরে সেই আমাদের গ্রামের, এতদিন পরে গ্রামে ফিরে এসেছে, আর তখন তার অলৌকিক সব শক্তি দেখে সবাই একেবারে আশ্চর্য বনে গিয়েছে। নদীর উপর দিয়ে খড়ম পায়ে দিয়ে খটখট করে হেঁটে চলে যাচ্ছে। গ্রামের লোকেরা বলছে, যাক, আমাদের গ্রামের মানুষ দেখো কি অলৌকিক শক্তি। সবাই প্রশংসা করছে, পুজো করছে, কত দক্ষিণা দিচ্ছে, ভালো রোজগার হচ্ছে। হঠাৎ মনে হলো, আচ্ছা, আমার সে বন্ধুটার সঙ্গে একবার দেখা করি, সে তো একবারও আমাকে দেখতে আসছে না। তার কাছে গিয়ে, হাই বন্ধু, তুমি আমার সঙ্গে একটু দেখা করতে গেলে না? আমরা সব শুনছি তো, আর তোমার সবসময় ভক্ত ঘিরে রয়েছে, তোমাকে আমি কি জন্য দেখতে যাব? কিন্তু ভাই, তুমি কি করলে বলো তো এই 20 বছর ধরে? কেন? এই দেখো জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। হায় হায় ভাই, এই 20 বছর কঠোর তপস্যা করে তুমি 4 আনা পয়সা বাঁচালে। তার মানে, হ্যাঁ, নদী পার হতে 4 আনা লাগতো আগেকার দিন। যে নদীটা পার হতে 4 আনা পয়সা লাগে, এই 4 আনা পয়সা বাঁচানোর জন্য তুমি 20 বছর ধরে কঠোর তপস্যা করলে। এই 20 বছর ধরে যদি তুমি কৃষ্ণ নাম করতে, গোবিন্দের ভজন করতে, তাহলে তোমার মানব জন্ম ধন্য হয়ে যেত। কি করলে তো? তা এই হচ্ছে সিদ্ধি। এইসব সিদ্ধিতে এই হয়। তাই বৃত্তাসুর বলছেন, প্রভু, ন যোগ সিদ্ধির পুনর্ভবম বা। আমি তোমার কাছে যোগ সিদ্ধিও চাই না। কি চাও তাহলে তুমি? অজাত পক্ষা এব মাতরং খগা স্তন্নং যথা বৎস তরা সুধার্তা প্রিয়ং প্রিয়েব ভূষিতং বিষণ্ণ মন অরবিন্দাক্ষ দিদৃক্ষতে ত্বাম। আমি তোমার কাছে সেই স্বীকৃতি পেতে চাই, অজাত পক্ষ এব মাতরং খগা, অর্থাৎ ডানা গজায়নি, পাখির বাসার মধ্যে ডিম থেকে ডিম ফেটে বেরিয়েছে শাবক, মা নেই, খাদ্য সংগ্রহ করতে গিয়েছে। এই যে ডানা গজায়নি, মা আসছে না, তার উড়ে যাওয়ার ক্ষমতা নেই এবং নিজেকে বড় অসহায় মনে করছে, তখন সে যেমন ব্যাকুল হয়ে তার মাকে কখন আসবে, কখন আসবে, কখন আসবে এই উৎকণ্ঠিত চিত্তে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করে, আমিও তোমাকে সেইভাবে পাওয়ার জন্য প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছি। শুধু তাই নয়, স্তন্যং যথা বৎস তারা ক্ষুধার্তা, অর্থাৎ গাই মাঠে চলে গিয়েছে, বাছুরটা সকালবেলা একটু দুধ খেয়েছে, তারপর ছোট বাছুর তো ওদের ঘন ঘন খিদে পায়, ভয়ঙ্কর খিদের জ্বালা, আর ছোট বাছুর গায়ের গোমাতার সঙ্গ পাওয়ার জন্য তার ভিতরে একটা অভাব বোধ,
সে ছটফট করছে, কতক্ষণ বিকেল হবে, কতক্ষণ সেই গোমাতা আসবে, তবে তার সঙ্গ প্রাপ্ত হবে, স্তন পান করে কৃতার্থ হবে। তো ওই বাছুরটা যেমন তার মাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করে, হে গোবিন্দ আমিও তোমাকে তেমনি ব্যাকুল হয়ে পাওয়ার জন্য অপেক্ষা করছি। ভগবান এসে বলছেন, দেখো এই যে দুটো দৃষ্টান্ত দিলে বৃত্রাসুর, এর মধ্যে কিন্তু সকাম ভাব আছে। কেন না, ওই ডানা গজায়নি পাখিটা সে তো খাদ্যাভাবে এবং নিরাপত্তার জন্য মাকে পেতে চাইছে। ওই বাছুরটা ক্ষুধার জ্বালানে বৃত্তির জন্য তার মাকে চাইছে। এটা তো স্বার্থের মধ্যে চাওয়া পাওয়া হয়ে গেল। বলে ও তাহলে শোনো, প্রিয়ং প্রিয়ব ভূষিতং বিষণ্ণা মন অরবিন্দাক্ষ দিদৃশ্যে ত্বাম। তাহলে আমি তোমাকে কেমন পেতে চাই প্রভু জানো না? প্রিয়ং প্রিয়ব, স্বামী স্ত্রীর নিবিড় প্রেম, কিন্তু সাংসারিক প্রয়োজনে স্বামীকে দীর্ঘদিনের জন্য বাইরে চলে যেতে হয়েছে। এবার প্রেমাসক্ত চিত্ত সতী, তখনকার দিনে নিয়ম ছিল, নিয়ম মানে কি, এটা মন থেকেই করতেন মায়েরা, যে স্বামী যদি প্রবাসী থাকে তখন তারা কোনো প্রসাধন সামগ্রী ব্যবহার করতেন না এবং মুখে হাসিও থাকতো না, কতক্ষণে সেই স্বামী ফিরে আসবে। কেন না, এটা প্রেমেরই বৈশিষ্ট্য। প্রেম এক মুহূর্তের জন্য সঙ্গ ছাড়া করতে চায় না। ঠিক সেই প্রবাসে অবস্থিত পতির জন্য প্রেমাসক্ত চিত্তা পত্নী যেমন ভোগ বিলাস আনন্দ চিত্ত বিনোদন সমস্ত পরিত্যাগ করে দিবানিশি শুধু কামনা করে, কখন আমার স্বামী ফিরে আসবে, ফিরে আসবে, কখন আমি তাকে একটু হৃদয়ে পাবো আর প্রাণ ভরে আমি তার সেবা করতে পারবো। হে গোবিন্দ, আমি তোমাকে সেইভাবে পাওয়ার জন্য উৎকণ্ঠিত হয়ে রয়েছি। নাগ পত্নীগণ বলছেন, দেখো গোবিন্দ, এই যে তারা একবার যারা তোমাকে অনুভব করেছে, তাদের আর কিছু দিয়ে ভুলিয়ে রাখা যাবে না, কখনোই তাদেরকে ভুলিয়ে রাখা যাবে না। তাই বৃত্তাসুর শেষে বললেন, মমতম শ্লোক জনেষু সখ্যং সংসার চক্রে ভ্রমত সকর্মভি তন্ময় জাত মজা গেহ দেহেষু আসক্ত চিত্ত নাথ ভুয়ার। শেষে চাওয়া পাওয়ার কথাটা বললেন, আর কি বললেন, যে আমাকে তো জন্মগ্রহণ করতেই হবে, এই যুদ্ধে আমি দেহ ত্যাগ করব এবং এই যাওয়া আসারও হয়তো অবসান হবে না। তাই সংসার চক্রে সব সময় যতবারই আমি আমার কর্মফল বিচার অনুসারে যাতায়াত করি, তাতে আমার কোনো দুঃখ নাই গোবিন্দ। কিন্তু যেখানে যাব আর যেখানে যে জনিতে জন্মগ্রহণ হবে আমার, সেখানেই যেন তোমার চরণে আমার অচলা প্রেম ভক্তি থাকে। আমার এই স্বর্গ প্রাপ্তি, ব্রহ্মলোক প্রাপ্তির এইরকম নিকৃষ্ট চিন্তা ভাবনা যেন অন্তরে না জাগে। আর তন মায়াত্ম যা দ্বারক গেহেষু আসক্ত চিত্তস্য নাথ ভুয়া, যারা নিরন্তর নিজের স্বামী স্ত্রী পুত্র পরিজনের সুখ স্বাচ্ছন্দ্য আর জগতে যত কিছু দেখে শুনে নিয়ে করে খেয়ে আনন্দ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এই ভোগ বিলাসে প্রমত্ত হয়ে রয়েছে। কেন না, তোমার এই ত্রিগুণাত্মিকা মায়ার প্রভাবে পড়ে। এইভাবে তোমার মায়ার প্রভাবে পড়ে বিষয়াসক্ত যারা হয়ে রয়েছে, হে গোবিন্দ, তাদের কোনোদিন যেন তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক না হয়,
তাদের যেন আমি কোনোদিন সঙ্গ না পাই, এই তোমার কাছে আমার প্রার্থনা। কেন না, মোক্ষ মুক্তিতে যে আনন্দ, তার চাইতে কোটি কোটি গুণ আনন্দ হচ্ছে কৃষ্ণ সেবা আনন্দে। কিন্তু ব্রহ্মানন্দ ভাবিতে সচেত পরার্ধ গুণীকৃত নৈতি ভক্তি সুখাম বোধে পরমাণু তুল্যমামপি। শাস্ত্র বলছেন যে ব্রহ্মানন্দে যে পরিমাণ আনন্দ সুখ, তার চেয়ে অনন্ত কোটি গুণ সুখ আনন্দ হচ্ছে কৃষ্ণ সেবানন্দে। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। প্রমাণ, ধ্রুব ভগবানকে যখন দর্শন পেলেন 5 বছর বয়সে, তখন ভগবান বললেন যে হে ধ্রুব, তুমি এই বয়সে এত কঠোর তপস্যা করে তুমি আমাকে সন্তুষ্ট করে আমাকে এমন আকর্ষণ করলে আমি আসতে বাধ্য হলাম, তুমি আমার কাছে কি চাও? তোমাকে আমি মোক্ষ প্রদান করি? তখন বললেন না। কেন না, যারা তোমার শিবানন্দ এক মুহূর্তের জন্য প্রাপ্ত হয়েছে, সুখানি গোষ্পাদয়ন্তে ব্রহ্মণাপি জগৎগুরু, হে জগৎগুরু, তাদের কাছে কৃষ্ণ সেবানন্দ সুখের তুলনায় ওই ব্রহ্মানন্দ সুখটা একটা গরুর খুরের গর্তের মধ্যে যে জল থাকে অত অল্প পরিমাণ, আর কৃষ্ণ সেবানন্দ সুখ হচ্ছে অতলান্ত অসীম মহাসমুদ্র। এই জন্য নাগপত্নীগণ বলছেন, হে গোবিন্দ, তোমার সেবা সৌভাগ্য প্রাপ্ত হলে তারা আর কিচ্ছুই চায় না। যখন তোমার ওই চরণ কেউ প্রাপ্ত হয়, সমস্ত কামনা বাসনা শেষ। শালুক্য ষষ্ঠী সমীপ্য শালুপৈকতমপত দেও মানং ন গৃহন্তি বিনা মৎ সেবনং জনা। কপিল দেব এই কথাই বললেন দেবহূতি মাকে, যে মা, এই ভক্তিযোগকে আশ্রয় করে যখন কেউ আমার সেবানন্দ বিন্দুমাত্র অনুভব করতে পারে, সৌভাগ্য লাভ করে, তখন তাদের পঞ্চবিধা মুক্তি একেবারে ঘৃণ্য বলে মনে হয়। তাদেরকে জোর করে প্রদান করলেও তারা কখনোই সেটি গ্রহণ করে না, বরং পরিত্যাগ করে। সেই পঞ্চবিধা মুক্তি কি না, ষষ্ঠী সামীপ্য শালুক্য সাযুজ্য ইত্যাদি। এই জন্য নাগপত্নীগণ বলছেন যে হে প্রভু, যে চরণ প্রাপ্ত হলে মোক্ষানন্দ ব্রহ্মানন্দ ঘৃণ্য বলে মনে হয়, সেই চরণ আজ আমাদের প্রতিদেবতা এই ক্রূর সর্প স্বভাব বিশিষ্ট এই কালীয় নাগ মস্তকে প্রাপ্ত হলো। আমাদের মনে হচ্ছে নিশ্চয় ওর অন্তর থেকে এখন এই তোমার সেবা কামনা, চরণ সেবা বাসনাটাই মুখ্য হয়ে আছে, আর অন্যান্য বাসনা সব বিলুপ্ত হয়েছে। তদেশ নাথাপ দুরাপমন্যই স্তমজনি ক্রোধ বশ অহিষ সংসার চক্রে ভ্রমত শরীরেণ যদিচ্ছত সদ বিভব সমক্ষ। সুখমণি বলছেন, মহারাজ, তারা পরবর্তী স্তুতিতে বলছেন যে হে প্রভু, তদেশ নাথাপ দুরাপমন্যই স্তমজনি ক্রোধ বশ অহিষ। এই সংসার হচ্ছে সত্য রজ তম ত্রিগুণাত্মিকা মায়ার প্রভাবে প্রভাবান্বিত। জীব অনাদি বহির্মুখ মায়া কবলিত। এইভাবে চলতে 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 যদি কখনো হে গোবিন্দ তোমার মহিমা, তোমার এই পদকল্পতরুর মহিমা জানতে পারে,
পারার পরে যদি তাদের জানতে পারার পরে যদি মনের মধ্যে একটু ক্ষীণ ইচ্ছা জাগে, কি ইচ্ছা? না, আমরা একটু গোবিন্দ ভজন করব বা গোবিন্দের চরণ সেবা পাওয়ার চেষ্টা করব, এইরকম যদি মনে মনে একটু চিন্তা করে, ওই চিন্তাই করলো, ভজনও করলো না, কিন্তু চিন্তাটা একটু গাঢ় ভাবে এসেছিল। যদি ইচ্ছা সে বিভব সমক্ষ। এই জগতে দেখা যায় যে ফসল পেতে গেলে সময় মতো জমিতে যেতে হয়, চাষবাস করতে হয়, তারপরে বীজ বপন করতে হয়, তারপরে পরিচর্যা করতে হয়, তারপরে কালের অপেক্ষা করতে হয়। আজকে বীজ বপন করলে কালকে গিয়ে আমি ফসল পাবো তা নয়, 2 মাস অপেক্ষা করতে হবে, তারপরে বেড়া দিতে হবে, সংরক্ষণ করতে হবে, তারপরে ফসল ফলবে, তখন তো সে ফসল পাবে। এই ফসল পাওয়ার পেছনে কতগুলো পরিশ্রম, কত সময়, কত কি। এইভাবে কেউ বিনা পরিশ্রমে ফসল পাবার ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে পায় কি? তা পায় না। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ সে যদি কোনো শক্তিশালী ওষুধের সংবাদ পায়, সে ওষুধটা যতক্ষণ পর্যন্ত সরাসরি ব্যবহার না করে বা না করবে, ওই ওষুধটা ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করলে কি তার ব্যারাম সারবে? তা সারবে না। এটি হচ্ছে জগতের বিচার। কিন্তু হে গোবিন্দ, তোমার ওই চরণের কি অলৌকিক মহিমা, যে চরণ পেতেও হয় না। চরণ পেলে তো চরণ পাওয়ার ফলটা তার জীবনে প্রতিফলিত হবে, কিন্তু তাও পেতে হয় না। যদি ইচ্ছা, যদি কেউ চরণ পাবার ইচ্ছা মাত্র করে, তখনই চরণ পাওয়ার যে ফল সে সমুদয় আস্তে আস্তে সে পেতেই থাকে। তা এই যে তোমার চরণের কি অলৌকিক মহাশক্তি প্রভু। ভগবান এমন দয়ালু, যা অনুভব করে ভাগবত ঘোষণা করলেন, সত্য হৃদয় অবরুদ্ধতে কৃতিবি শুশ্রূষণ তৎসনা। ব্যাসমণি বলছেন যে দেখো, এই গোবিন্দকে ভজন করার ইচ্ছা ভজন করেনি কেউ যদি তীব্রভাবে অন্তরে ইচ্ছা প্রকাশ করে, তাহলে কি হয়? সত্য হৃদয় অবরুদ্ধতে কৃতিভি তৎসনা। ভজন করে তবে তো আমি গোবিন্দকে পাবো। ভজন করলামই না, ভজন করার ইচ্ছা প্রকাশ করলাম, আর সঙ্গে সঙ্গে গোবিন্দ তখন তার হৃদয়ে এসে অবরুদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে জগতে জড়জাগতিক ইচ্ছা সে কোনো ফল প্রদান করতে পারে না, যতক্ষণ পর্যন্ত সেই ইচ্ছাকে কর্ম সাধনের দ্বারা বাস্তবায়িত করা না হয়। কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই শ্রী গোবিন্দের ক্ষেত্রে, যে গোবিন্দের চরণ সেবা পাওয়ার জন্য যদি কেউ তীব্র ইচ্ছা করে, তাহলে ভজন সাধন কর্ম সাধন করার পরে যে সে পাবে তা নয়। ভগবান তখন তার অন্তঃকরণে এসে একেবারে বাধা পড়ে যাচ্ছেন যে, ভক্ত তুমি যে নিজের ভোগ বিলাসের প্রবল ইচ্ছা পরিত্যাগ করে আমাকে ভজন করবার জন্য আশা অন্তরে তুমি জাগিয়েছ, পোষণ করেছ, এতে আমি তোমার ঋণ আর শোধ করতে পারবো না। তুমি ভজন কখন করবে না করবে অপেক্ষা না করে এক্ষুনি আমি তোমার হৃদয়ে গিয়ে চিরকালের জন্য আসন করে নিচ্ছি। এই জন্য হে গোবিন্দ, এই যে তোমার চরণের কি অলৌকিক মহিমা, যদি ইচ্ছা তো সায়াদ বিভব সমক্ষ চিত্ত স্তমজনী ক্রোধবশপি, অর্থাৎ সত্যরজে তম মায়িক ত্রিগুণীকে আশ্রয় করে সংসারী লোক জন্মগ্রহণ করে, তদনুরূপ স্বভাব প্রাপ্ত হয়। কিন্তু হলেও
সাধু মুখে শুনতে শুনতে কখনো যদি তার অন্তরে একটু কৃষ্ণ ভজনের বাসনা জাগে, তখনই কৃষ্ণ প্রাপ্তির ফলটা তার জীবনে প্রতিফলিত হতেই থাকে, হতেই থাকে। এই বলে নাগ পত্নীগণ এই যে শ্রীকৃষ্ণ কালীয় নাগকে এত যে শাস্তি দিচ্ছেন এখন পর্যন্ত, সেটা অনুমোদন করবে। হ্যাঁ, তুমি ঠিক করছো, যা কিছু করেছো তুমি যথার্থই করেছো প্রভু। এরপরে স্তুতি করতে শুরু করবেন তারা, যে ভগবান তত্ত্বটা কি। ওই যে কালীয় নাগের মাথায় যিনি একটা 6 বছরের বালক রূপে দাঁড়িয়ে আছেন, আসলে তিনি তা না, তিনি সে এক তত্ত্বময় পুরুষ। গভীর যে তত্ত্বের সংবাদ কোন মনি ঋষিরাও অত জানেন না, ভগবত কৃপায় এই নাগ পত্নীগণ সেই তত্ত্ব অবহিত হয়েছেন। এটা আশ্চর্যের কথা যে এরা তো সাপিনী, সর্পিনী, কিন্তু ভগবত তত্ত্ব সম্পর্কে তাদের সম্যক কত জ্ঞান। তখন এই ভগবান যে তিনি কেমন সর্ববিশিষ্ট, কত বিভু এবং কত সর্বকারণের কারণ, এবং তিনি ইচ্ছাময় পুরুষ, কখনো হৃদংসা রমণ বাসনা যাচ্ছে, তখন তিনি শতকোটি গোপীকে নিয়ে মহারাস লীলা করছেন। আবার শিশ্রিক্ষা কখনো সৃষ্টির বাসনা যাচ্ছে, তখন তিনি এই ত্রিগুণাত্মিকা ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তিনি সৃষ্টি লীলা রস আস্বাদন করছেন। কখনো যুযুৎসা, যুদ্ধ করবার বাসনা হচ্ছে। কার সঙ্গে যুদ্ধ করবেন তিনি? জীবের সঙ্গে তো যুদ্ধ হবে না, জীব তো ভগবানের সঙ্গে যুদ্ধ করতেই পারবে না। কে পারে? একমাত্র তার ভক্ত। তাই কোন ছলা করে তার প্রিয় ভক্তকে শত্রু রূপে সৃষ্টি করে তার সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ রস আস্বাদন করে। এই যে কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সমর্থ ভগবৎ স্বরূপ এই নাগ পত্নীগণ এমন সম্যক উপলব্ধি করেছেন, সেটি যখন তারা স্তুতি করছেন সেটা জানা যাবে মহাপ্রভুর কৃপায়। আগামীকাল আমরা সেই প্রসঙ্গ শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের কালীয় দমন লীলা প্রসঙ্গ আস্বাদন এইখানেই আজকের মতো শেষ হচ্ছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।